কিন্তু এত বিচ্ছিরি রিয়াকশন দিচ্ছে কেন? আরে সুন্দর হয়েছে, ছোট ছোট করেছি, তুমি তো বললা ছোট করতে। এত না, আমি 2001,00,000 ছেলে হয়েছি। 2001,05,000 সাল। আসসালামু আলাইকুম, আমি অর্ক। আমি নাফিসা। সবাইকে স্বাগতম নতুন একটা ফ্রাইডে স্পেশাল ভ্লগে। তো ইন্ট্রোর সময় মীর কোথায় থেকে যেন উড়ে আসলো। মীর কি কেবল ঘুম থেকে উঠলি? না, অনেকক্ষণ আগে পড়ছিলাম কালকে। বাপরে, ও মাই গড। নাফিসা অনেক আগে উঠেছে, আমি একটু লেট হয়ে গেছে কারণ কালকে মুভি দেখছিলাম, একটা মুভি দেখতে দেখতে রাত 4টা বেজে গেছে। যাই হোক, আজকের ভিডিওটা অবশ্যই স্পেশাল কারণ আজকে হলো ফ্রাইডে। আমাদের বাসায় বিরিয়ানি রান্না হচ্ছে। তোদের বাসায় কি রান্না হচ্ছে? জানি না। ওদের বাসায় হচ্ছে বুটের ডাল দিয়ে কলিজা। ও বাপ, চাচির কাছ থেকে খবর নিয়ে আসলাম। সবার স্পেশাল রান্না। যাই হোক, এখন একটু ওপরেও যাব আর সবার খোঁজ খবর নিই, যেহেতু আজকে শুক্রবার সবাই বাসায়। আগে তোমার খোঁজ খবর দাও, পড়াশোনার কি অবস্থা? আর ঠিক 2 মাস পর তোমার পরীক্ষা। ভালো। ভালো, আচ্ছা। তোর কি খবর? ভালো। তোর পরীক্ষা চলছে না? হ্যাঁ, তাইলে আর একটা পরীক্ষার রেজাল্ট দিয়েছে, ওটা তৃতীয় হয়েছি। ওরে বাবা রে, মির তো খালি ফাটিয়ে দিচ্ছে। বাহ! সাব্বাস। এরকম পুরস্কার পেলে কেউ আর পড়তে চায় দিয়ে দিয়ে পরীক্ষা চলছে, কালকে গণিত পরীক্ষা 7 তারিখে শেষ। পরীক্ষা চলছেই, চোখে পানি কেন? কানছিলি নাকি? না, সত্যি অসুস্থ। অসুস্থ? তোকে তো দেখে অসুস্থ লাগছে না। এই মির যে কার্ডটা দিয়েছে না, এই কার্ড দিতে হবে আমাকে, বুঝলা? তাহলে গরম লাগবে না। তাহলে আর গরম লাগবে না। আমি চুল কাটবো, সময় পাচ্ছি না। আমি কেটে দিই, তুই কেটে দিবি কি করে? 0 কাট। আর ওইদিকে আম্মা বিরিয়ানি রাঁধছে, এই জন্য সিটির আওয়াজ হচ্ছে। চুল কাটতে পারিস তুই? কি হয়েছে? ভাবির যদি মোবাইল চুরি হয়ে গেল, তারপর থেকে লক ঠিক করার পর আর থাই খুলে না। হ্যাঁ, লক ঠিকই ছিল, সেদিন তো ভুলে গেছিল লক লাগাতে। নাফিসা ওই দিনের পর মেবি প্রায় 1 মাস ওই লক খুলেনি থাই ভয়ে। এই ইদানিং এখন একটু খুলছি, কারণ এখন অনেক গরম, থাই না খুললে হবে না। কিন্তু আসলে ওই এত ভয় পেয়েছে ওই দিনের পর যে আর থাই খুলে না মোবাইল চুরি হওয়ার পর। কিন্তু তোমার খারাপ লাগছে না? তোমার মোবাইলটা আর পাওয়াই গেল না। আসলে কষ্টকর বিষয়, এতদিন হয়ে গেল মোবাইলটা আর পাওয়াই গেল না। কিছু করার নাই, ব্যাড লাক। তোর মোবাইল হারিয়ে গেলে কি করতি? এত দামি মোবাইলই তো বালিশের তলে রাখতাম। হারিয়েই যদি যেত তাহলে কি করতি? জানতাম। কান্তি? তুই তো এখনো কাঁদছিস, এই যে চোখে পানি দেখেন আপনারা। অসুস্থ। মেয়ের কি জিম টিম করছে নাকি? না না, বাড়িতেই ব্যায়াম। বাড়িতে ব্যায়ামের ট্রাই করছিস? কালকে কি শিখলি তাহলে ব্যায়াম? কালকে আমি হচ্ছে রান্নাঘরে গেছি যে এর আর মিমের গলা শুনতে পাচ্ছি। বাপরে, তুই কালকে কি শিখলি তাহলে বল? কালকে প্রথম দিন ব্যায়াম করে পুশ আপ, দেওয়া। পুশ আপ দিতে পারিস? 5টা দিয়ে তাহলে 20 টাকা। না, তুই একটা দিয়ে দেখা যা। আমি পারি না, শিখছি। তারপর তুই যদি একটা দিয়ে দেখাতে পারিস তাহলে যা চাইবি তাইলে। না, শিখছি এখন না। এখনো পারিস নে? কয়দিন লাগবে শিখতে তাহলে? দেখা যাক। আচ্ছা, মেয়ের পুশ আপ দেওয়া শিখলে তারপর আমি পারি, জানিস? দাও। আমি 10টা পারবো এখনই। কেন দিব? আমার হাত হুদাই হাত রাত ব্যথা হবে মেলা দিন পর দিয়ে। এগুলা সব ব্যথা। না দিয়েই 1 মিনিট করে রাখতে পারবা, কি মানে পুষাবের মতন থাকতে পারবা। পারবো না কেন? তোর মতো দুর্বল নাকি আমি? হ্যাঁ, না, তোর না হলে ভুঁড়ি আছে, আমার তো ভুঁড়ি না, আমি পারবো। তুই যেদিন পারবি সেদিন এসে বলিস, ভিডিও দেখাবো নি, যা। ওকে। এখন বাজে 12:30টার মতো। মিন নামাজে যাবে না? যাবো। একটু পরে আমরা গোসল করে নামাজে যাব। ভ্লগ চলতে থাকুক, আজকে সারাদিন মিলেই আজকের ভ্লগ। একটু দেরিতেই ভ্লগ শুরু করলাম, তো আপনাদেরকে একটু বিরিয়ানিটা দেখাই এখন। যদিও বিরিয়ানির অনেক কাহিনী। আম্মা দেখা যাচ্ছে এমনি পোলাও আর মাংস রান্না করছিল, হুট করে যে আমি বললাম বিরিয়ানি রান্নার কথা, তখন হলুদ দিয়ে দিয়েছিল। তো আজকে হলুদ কালার বিরিয়ানি হবে মেবি, আই ডোন্ট নো। কিন্তু বিরিয়ানি খাইতে মন চাচ্ছে আমাদের সবারই, এই জন্য বিরিয়ানি করতে বললাম। কিন্তু আমি সকাল সকাল বলতে চাইছিলাম, ভুলে গেছিলাম। কি নিয়ে আসলা? কোকো নিয়ে এসেছে বলে ওই। যাই হোক, একটু পরে গোসল করে নামাজে যাব। ওরে আল্লাহ রে, সব দিকে শব্দ। এই যে এখন বিরিয়ানি রান্না হচ্ছে, কিন্তু এখনো হয়নি। গরুর মাংস হচ্ছে, এখনো প্রসেসিং চলছে। তো বিরিয়ানি রান্না হোক, আরো সময় লাগবে। লাগবে না তো। ও লাগবে না? পুডিং আমি কাটিও না, এমন করে খেতে থাকি। নাফিসার পচা পুডিং এখন খাবো। সত্যি কথা, এটা লুকটা ভালো আসেনি, কিন্তু টেস্ট আবার 100-100। ক্যারামেলটা গলে গেছে, আমি এয়ার ফ্রায়ারে দিয়েছিলাম তো। টেস্ট একদম 100-100 হয়েছে। এই পুডিংটা একটু খাই, দিয়ে একটু পরে আমরা নামাজে যাব। আমরা বলছি কেন, আমি একাই। কেমন ভিডিও লি? মেলাদিন ভ্লগে আসিসনি, কি খবর বল? শুক্রবার হলে এই পিচকে গ্যাংয়ের দেখা হয়, পাওয়া যায় আজকে। যদিও আরেকজনের দেখা পাচ্ছি না সকাল থেকে। কাঁদছে উপরে কেন? মা মেরেছে? তোকে মারেনি কেন? শুয়ে গেলি কেন? ভিডিও লি, থাম, বস বস বস, একটু বস। তা তুই কি করছিলি যে তোকে মারেনি? পড়ছিলি তুই? তুই কি জানিস আজকে বিকাল আমরা কোথায় যাচ্ছি?
আজকে আমরা কই যাচ্ছি জানিস? থাইল্যান্ড থাইল্যান্ড যাচ্ছি। জানিস না? থাইল্যান্ড কোথায় বলতো? আমি জানি ভাবি, আগে তুমি তখন কি নাম না কোথায় যেন নিয়ে যাবো, তারপর বলছিল থাইল্যান্ড থাইল্যান্ড। টিবাদ, আচ্ছা আমার ভিডিও বলে ভালো হয় না, তাহলে দেখিস কেন তুই? ভালো লাগে তাই। ওরে বাবা, এক মুখে 200 কথা, আজকে আবার বলছে ভালো লাগে, তাহলে তুই ম্যাডাম এখন পিএইচডি করছে। ম্যাডাম সারাদিন প্রাইভেট পড়ে, ম্যাডামকে এর জন্য দেখা যায় না। এখন পিএইচডি চলছে নাকি তোর? তারপরে হ্যাঁ বলছে। বিদেশ কবে যাবেন ম্যাডাম? ডিগ্রি কমপ্লিট কবেও না। এর ভিডিও নেওয়াটাও মুশকিল, সত্যি কথা, ওই এত নড়ে। দিবে, চারটা ঘুরাই দিবে। শোন আমি বলি, তুই তাহলে পড়ছিস বলে তোকে মারছে না নাকি? আর ওই পড়ছে না তাই ওকে মারছে? না না, ওর মা বলে যে কি করে মারবে ওকেও। না রে, তোকেও মারবে মেধা শুনলা। চড়তে চলে গেছিল অগিকে নিয়ে। ওই জন্যে? অগির পায়ে ঘাটায়। কি এভাবে কথা বলছিস কেন তুই বলতো? ঘৃণা লাগছে তো। চুলে তেল দিয়েছিস? আজকে শুক্রবার কই ঘুরতে যাবি? নদীর ধার? তো জাতীয় জায়গা নদীর ধার নাকি? প্রতি শুক্রবারে নদীর ধার যাস? ওই মুক্ত মন যায়। মুক্ত মঞ্চ যায় কি করিস? মেলুন কিনে একটা করে। মেধা ভাবি যা, তোকে মারবে এখন, যা ম্যাট দেখায় আয়। না রে। না রে, কি তোর বন্ধু আমি? এই তোর বন্ধু? হ্যাঁ? আমার বয়স ছোট। আমি ছোট তোর বয়সে? তোমার বয়স 4 বছর, আমার বয়স 8। ভাবি বয়স, এই তুই কত সালে হয়েছিস বল? আমি 2001,00,000 ছেলে হয়েছি। 2001,05,000 সাল? আমি যে 2004-এ হয়েছি, তাহলে কে বড় হলো? আমি বললো দিলাম। যা একটু মেধাকে ডেকে লিয়ে আয়, যা আচ্ছা। যা, বল যে আমি ডাকলাম। হামা ঘুরি দিছিস কেন এই বয়সে এসে তুই? যা, জবর টাল। হাই, কি হয়েছে? মেধা কই? আসবেন না। মেধা এখন আসবেন না? আচ্ছা, ওকে আমি পরে দেখছি। তুই কই থেকে আসলি? এটা ধর দেখি। ওটা কি বলতো? ও চারটে বেল না। বেল? তুই চিনতে পেরেছিস, আমি চিনতে পারিনি। নাফিসা আবার এটা 3 দিন না 4 দিন আগে কিনেছিল। কিনিনি। তাইলে কি পচা 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 না, পাকা ওটা। শোন, আমার ভিডিও কি হয়েছে আবার বললি জানো গেট থেকে? অনেক খারাপ, অনেক? অনেক লাড্ডু। কুকুরা তোমার ভিডিও দেখলে হাসে। তে ভালো তো, এটা কুকুরও যদি হাসে। হাসে মানে খেপে যে হাসে। এর ভিতরে এত খারাপ, ওকে এত ধরো। খারাপ। ওকে ধরো, জবাই দিয়ে আজকে। বেলটা তো এ কাঁদে মাথা বলে। এবার তো তোর বেল মাথায় ফাটাবো, তুই উল্টা পাল্টা কথা বললি। অনেক ভালো, বল কি আমার ভিডিও? অনেক ভালো। বল আমার ভিডিও সেরা। সেরা সেরা। বল মাঝখানে খারাপ হয়েছিল, এখন আবার সুন্দর হচ্ছে, বল। এখন অনেক ভালো হয় আর কোনোদিন খারাপ বলবি না, অনেক প্রচন্ড ভালো হয়। অনেক প্রচন্ড ভালো হয়। কিন্তু এই বাচ্চাটা এই বিছানাটা কার? আমার, কিভাবে? এটা আমার বিছানা, আমার ভাবির বিছানা, মানে আমার বিছানা, তোর ভাবির না ভাইয়ের? আমার ভাবির বিছানা। ভাবির দালাল। আমি বলে দাও। ভিডিও একদম জিরো। আমি কারো কথা শুনতে পাই। ঠসা যে তুই। ফসা হয়েছিস? তোর ভাবি হেল্প কর, কাজ করছে। এটা আমার help। নাফিসা ম্যাম এখন খুবই ইম্পর্টেন্ট একটা কাজ করছে, সেটা হলো ঝোল যাচ্ছে। অনেক ঝোল নাকি? হাতে পাই না। হাতে পাও না? করো, থাকো, আমি যাই এখন। হ্যাঁ, গোসল করে আমি নামাজে যাবো, তুমি এগুলাই করো। বাই বাই। আর এদিকে প্রায় বিরিয়ানিটাও হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, সেই সুন্দর লাগছে বিরিয়ানি। একটু দম। আশা করি খুবই মজা হবে। এখন আমি যাই নামাজে। কিরে সেলিব্রিটি, তোকে যে ডাকা হলো আসলি না কেন? কখন? আফিয়া ডাকতে গেছিল না তোকে? তাহলে আসলি না কেন? আমি সেলিব্রিটি হয়ে ভাবছিলাম। গেছিস? ছিলাম, এখন নাফিসা ঘর পরিষ্কার করছে, দেখতেই পাচ্ছেন। ছিলাম। ওই শয়তান, শয়তানের গালে শয়তান। আমি শয়তান আর তুই ভালো? আচ্ছা। কি? ও আমার চাদরটা কি হারাবা? এই তুই শয়তান না আমি শয়তান? মিরের গেঞ্জি পরে চলে আসে। এটা মীরের গেঞ্জি না, এটা আমার গেঞ্জি। মীর কি রেডি হয়ে চলে এসেছে নাকি? তুই তো গোসল করিসনি। করলাম তো পাঞ্জাবি কই তোর? পরি। যাই হোক, আমি এখন তাড়াতাড়ি করে গোসল করে নামাজে যাই। এটা মীর তোর গেঞ্জি না আমার গেঞ্জি? আমি যেটা পরে আছি আমার তো তোরও এরকম আছে, তাই বলে তোর না এটা? ইফাত ভাইয়ারি বেশি বুঝে আমার পণ্ডিত। একটু পুরা। পুরা আছে।
এখন তাড়াতাড়ি করে নামাজে যাচ্ছে, আজকে আবার লেট হয়ে গেছে। এই যে অনেকেই যাচ্ছে আমাদের মতো দৌড়াতে দৌড়াতে। আয় 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 মিরা আয়। একটু আগে নামাজ পড়ে চলে আসলাম, এই যে বিরিয়ানি সার্ভ করা হয়ে গেছে, এখন আমরা সবাই খাবো। দেখতে খুবই মজার লাগছে, কিন্তু একটু হলুদ কালার হয়ে গেছে, কারণ এই যে রান্নার মাঝে যে আমি বলেছিলাম যে বিরিয়ানি খাবো। তো বিরিয়ানির একটু রিভিউ দিয়ে দিই, অনেস্টলি খুবই মজা হয়েছে। আব্বু কেমন লাগছে? ভালোই লাগছে নাকি? নাফিসা কেমন লাগছে? আর আমার তো ভালো লাগবে, নিজে রান্না করেছে। যাই হোক, এখন আমরা ভালো লাগে না কেন? আপনার ভাত ভাল লাগে আমার। যাই হোক, এখন খাওয়া শেষ করি। চালান আপনি মামা, ভিডিও করছি। এখন বাজে 3:30। এখন যা বের হলাম একাই, এক ভাইয়ের বাচ্চা হয়েছে, তাকে দেখতে আর কি, মেয়ে বাবু হয়েছে। তো আমার আবার খুব ভালো লাগে তারা যখন বাচ্চা হয়, এটা মানে নিউজটা পাইলে। তো দেখতে যাচ্ছি এখন এই লক্ষ্মীপুরে, আমাদের বাসার পাশে। তো যাই, খুব সুন্দর ওয়েদার। ভাইয়ের মেয়েকে দেখা অনেকক্ষণই হয়ে গেল, তারপর এখন একটু ঘুরে বেড়াচ্ছি রিক্সা একা একাই। কিন্তু শহীদ মিনারে যাতা ভিড় আমাদের রাজশাহীর। শুক্রবারের দিন এমনি বাইরে ভিড় থাকে, বাট শহীদ মিনারে ভালোই ভিড় দেখছি। আর নাফিসা আছে হলো মেলাতে, আপু একটা মেলা করছে, ওই মেলাতে আছে। তো ওখানে ছেলেদের কোনো প্রোডাক্ট নাই, সব মেয়েদেরই। তো মেয়েদের মেলায় আমি আর যাচ্ছি না, আমি এমনি বাইরে বড় ভাইদের সাথে বসবো। আর আজকে চুল কাটবো ভাবছি, কারণ আমার চুলের অবস্থা খুবই খারাপ, দেখতেই পাচ্ছেন, খুবই এলোমেলো হয়ে আছে। তাই ভাবছি চুলটা একটু সাইজ করবো। তো দেখা যাক কী করি, ব্লগ চলতে থাকুক। আর বিকেল টাইমে ব্লগ করিনি, কারণ ছোটো বাচ্চার ওপর তো ভিডিও নেওয়া যাবে না, ওই জন্য ওদিকে আর ব্লগ করিনি। আমি যতদিন এখান দিয়ে যাই, ট্রেন যাই, খুব ভালো লাগে বিষয়টা। আপাতত যাচ্ছি চুল কাটতে। ফাইনালি চুল কাটতে আসলাম। চুলের যে অবস্থা দেখতেই পাচ্ছেন, একদম ভয়ঙ্কর। মানে অনেকদিন ধরে চুল কাটবো কাটবো করে কাটাই হয় না। তো এখন চুল কাটবো, আপনাদেরকে একটু পরে লুক দেখাচ্ছি, ইনশাল্লাহ ভালো লাগবে। মানে এখন অনেক বড় হয়ে আছে, ছোট করে ফেলবো, কারণ বড় চুল ঝামেলা অনেক। তো আলহামদুলিল্লাহ চুল কাটা শেষ, খুবই সুন্দর লাগছে। ছোট ছোট করেছি চুল একদম, মানে বয়স মনে হচ্ছে 10 বছর কমে গেছে। আর ভাইও খুব সুন্দর চুল কেটেছে, ধন্যবাদ ভাইকে। আশা করি এখান থেকে এরপর চুল কাটবো। আর সেলুনটাও ভাইয়ের খুবই সুন্দর, দেখিয়ে দিই, খুবই জোস। তো চুল কাটা শেষ, এখন যাব বাড়ির দিকে। এখন বাজে রাত 12টা, চুল কাটলাম সুন্দর করে। আপনারাও কমেন্টে জানাবেন, যদিও চুলের অবস্থা কি এখন আমি জানি না, আপনারা জানাবেন কেমন লাগছে। বাইরের আশেপাশে সবাই তো ভালোই বললো, মানে বলছে একদম কচি লাগছে, যাকে বলে বয়স কম কম লাগছে, কারণ চুল ছোট করেছে। আসলে আমার কাছেও খুব ভালো লাগছে। তো এখন যাই, বাসায় যাচ্ছি, এই যে ডিম নিয়ে, নাফিসার জন্য ডিম নিতে বললো। তো আলিফের দোকানে ছিলাম, চুল কাটতে অনেক সময় লেগে গেছে, প্রায় চুল কাটতে 11টা পার হয়ে গেছিলো। তো এখন যাই, বাসায় যাই, নাফিসা কি বলে দেখি, মানে ভালো বলে না খারাপ বলে। আশা করি পছন্দ করবে, কারণ চুল ছোট ছোট করে সুন্দর করে কেটেছি। আর যেখানে গেছিলাম খুবই সুন্দর চুল কাটে, মানে প্রথমবার যে ইমপ্রেস হয়ে গেছি, ইনশাল্লাহ নেক্সট টাইম থেকে ওখানেই যাব। কারণ আমার দেখা যাচ্ছে ফিক্সড কোনো কি বলে এটাকে, সেলুনের ওরকম ইয়া নাই। আমি যেখানে সেখানে যাই, দেখা যাচ্ছে একবার এখানে যাই একবার ওখানে যাই, ঠিক নাই। বাট এবার একটু ফিক্সড করতে হবে জিনিসটা, নিজের প্রতি যত্ন নিতে হবে। আপাতত বাসায় ঢুকি, দেখি নাফিসার রিয়াকশন কেমন হয় চুল কাটার পর। জাস্ট বাসায় আসলাম, কিন্তু নাফিসার রিয়াকশন দেখে আমি তো পুরাই হতাশ হয়ে গেলাম। আমিও নিজেও জানি না, চুল এরকম খাড়া খাড়া করে দিয়েছে আমার। জেল দেওয়া আছে, তো যদিও সফট জেল যেটা, ওটা দিয়েছে, মানে ক্ষতি নাই, সিরাম টাইপের আর কি। কেমন লাগছে? কিন্তু এত বিচ্ছিরি রিয়াকশন দিচ্ছে কেন? আরে সুন্দর হয়েছে, ছোট ছোট করেছি, তুমি তো বললা ছোট করতে। এত না, নাফিসার রিয়াকশন দেখায় আপনাদেরকে। এই পর্যন্ত চুল ছিল, টাকলা বানিয়ে দিয়েছে তো। ও বাপ, এটা আসল রিয়াকশন। বাইরের মানুষ আর কি রিয়াকশন দিচ্ছিল। কি হয়েছে বলো? ভালোই লাগছে। এখনই বলছে ভালো লাগছে, আবার বলছে ভালো লাগছে না, কি হয়েছে? টাকলা টাকলা লাগছে, সামনের দিক ফাঁকা হয়ে গেছে। আজকেই কাটলাম কেবল, মানে 2-4 দিন তো সময় লাগবে নরমাল হতে, না? তাও অন্য সময় ভালো লাগে চুল কাটে আসলে সাথে। আমি বড় রাখি যে, হ্যাঁ একটু বেশি ছোট লাগছে। আর ছোট এগুলা একদম তুলে দিয়েছে, নাই ওটা এখন মানে একটু স্পাইক হয়ে আছে, এই জন্য। স্পাইক মাইক বুঝি না ভাই, এগুলাতে কাটে একদম এই পর্যন্ত চুল ছিল, আর তুলে দিয়েছে। নতুন সেলুনে গেছিলাম তো, সুন্দর কেটেছে। এগুলা এক্সপেরিমেন্ট করতে মানা করে তোমাকে, বলি যে যেখানে কাটো ওখানে এত ভয়ঙ্কর রিয়াকশন দিব আমি তো ভাবিনি। সবাই কত প্রশংসা করছে, বলছে সুন্দর লাগছে, ক্যামেরায় লাগছে। ক্যামেরায় লাগছে। ভালো লাগছে না খারাপ লাগছে, এক কথায় বল। ভালো লাগছে, আমার ভালো লাগছে না। 50-50। 7 দিন গেলে হয়তো ভালো লাগবে। আমার কাছে অনেস্টলি ভালোই লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন। নাফিসা তো খুব ভয়ঙ্কর রিয়াকশন দিল।
মানে কেমন জানি আর কয়দিন গেলে হয়তো বা ঠিক লাগবে, মানে ঠিক 5-7 লাগবে। দিন গেলে এখন ঠিক লাগবে। এই জায়গাটা যেমন বেশি কেটে হ্যাঁ, ফেলেছে, মানে এই সাইড পুরো মাথাটা এই যে পুরো টাক টাক লাগছে জায়গা। কিছু জায়গায় একটু ভুল কেটেছে, কারণ দেখা যাচ্ছে ওই ভাইয়ের কাছে কাটা হয় না, তো আজকেই প্রথম শক্ত শক্ত করছে। জেল দিয়ে দিয়েছে, জেল। আমিও তো জানি না এরকম টাইপের জেল। যাই হোক, সুন্দর লাগছে আমার কাছে, একটু অদ্ভুত লাগছে, কিন্তু ঠিক হয়ে যাবে। মানাচ্ছে কি? যাই হোক, আপাতত বাইরে থেকে আসলাম, ফ্রেশ হই। আমরা তো বাইরে থেকে আসলাম ফ্রেশ হই, কারণ কালকে আমরা থাইল্যান্ড যাচ্ছি, দেখাচ্ছি। আবার থাইল্যান্ড? তুই কি থাইল্যান্ড করছিস কেন তো কয়েকদিন ধরে? যতদিন না যাবো আমি ততদিন বলবো এই কথা। তোমার প্রথম কোন দেশ যাওয়ার ইচ্ছা বাইরে? থাইল্যান্ড। নেক্সট ইয়ার ইনশাল্লাহ আমরা বাইরের দেশে ট্যুর দিব, কিন্তু প্রথম কোন দেশ যাবা? থাইল্যান্ড না হলে নেপাল। থাইল্যান্ডের স্বপ্ন দেখছে। আপাতত ফ্রেশ হই, থাইল্যান্ড পরে যাওয়া যাবে। আর আরেকটা জিনিস কি বলছিলাম, হ্যাঁ, সবই হচ্ছে। এখন দেখা যাচ্ছে কয়েকদিন পর ঈদ, তো ঈদের প্রোডাক্ট অর্ডার করছি আমি, নাফিসা। সুন্দর সুন্দর প্রোডাক্ট ঈদে আপনারা আসবেন ফেনজিতে। এবার ঈদে কুরবানি ঈদের শপিং ইনশাল্লাহ আপনারা ফেনজি থেকে করবেন। আগের বার যারা করেনি তারাও করবেন। অনলাইনেও তো অর্ডার করার সবকিছুরই সুযোগ থাকবে। কিছু জিনিস আমরা অনলাইনে এখন তো সেল করছি না, সেগুলোও করবো ইনশাল্লাহ। যেমন ওয়াচ, আজকে একজন কমেন্ট করলো, তো ওয়াচও সেল করবো সামনে। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো ভার্সিটিও কন্টিনিউ করতে হবে। এতদিন মানে সেভাবে ক্লাস করতে পারিনি, কিন্তু সামনে এই রবিবার থেকে যাওয়ার ইচ্ছা আছে ইনশাল্লাহ। কালকে তো শনিবার। আপাতত ফ্রেশ হই, অনেক কথাই হলো। চুল ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, এখন একটু অদ্ভুত লাগতেই পারে আজকে যেহেতু কেটেছি, তো এত এটা নিয়ে চিন্তা না করাই ভালো। বাট হালকা লাগছে অনেক, সত্যি কথা, কারণ আমার যেরকম বড় চুল ছিল এখন ছোট হয়ে আমার অনেক আরাম লাগছে। হুট করে হঠাৎ সেই বৃষ্টি আসলো, ভালোই লাগছে। রাতের বেলা হেভি সুন্দর বৃষ্টি, আমাদেরকে দেখা যাচ্ছে না মেবি। ও বাপ, ভয়ঙ্কর বৃষ্টি, মানে হুট করে রাতের বেলা। বাট এনজয় করছি, সুন্দর। ভয় তো লাগবেই। জানলা বন্ধ করে দিয়ে থাক, অনেক বন্ধ করে দে, বৃষ্টি বিলাস শেষ। ও বাপ, এই আস্তে জানলা ভেঙে যাবে। তো এখন আমরা রাতের খাবার খাচ্ছি, কারেন্ট চলে আসলো, আধা ঘন্টার মতো কারেন্ট ছিল না, বৃষ্টিও থেমে গেছে প্রায়। তো এই যে বিরিয়ানিটা খাচ্ছি এখন আমরা, মজা করে দুইজন, খেয়ে দিয়ে ঘুম দেবো। তো কালকে রাতে ভিডিও শেষ করা হয়নি, এই ছিল আজকের ভিডিও। আশা করি আজকের ব্লগ আপনাদের ভালো লেগেছে, ফ্রাইডে স্পেশাল ব্লগ, যদিও ফ্রাইডে হেয়ার কাট ব্লগ হয়ে গেছে। তো টাটা, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আমার হেয়ার কাট কেমন লাগছে আবার অবশ্যই জানাবেন, অনেকবারই বললাম, একটু ভালোই বলেন, নাহলে কষ্ট পাবো। এত সুন্দর করে এতদিন পর কষ্ট করে কাটলাম। যাই হোক, টাটা, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সাবস্ক্রাইব করে দিয়ে না, আর কিন্তু 2000ও লাগে না, 1000 সামথিং লাগে। তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন। কিউএনএ কিন্তু পাবেন 2 লাখ স্পেশাল, খুব জোস একটা কিউএনএ, একদম সবাই মিলে করবো। তো বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।